সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাদশাকে স্বপ্নে দিদার করালেন। সেই বাদশার নাম ছিল বাবা বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। 557 খ্রিস্টাব্দে আমার দয়ার নবী মায়ার নবী বাদশা নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দিদার করালেন, স্বপ্নে দেখালেন। বাদশা নুরউদ্দিনকে বললেন, বাদশা নুরউদ্দিন রে, আমি দয়ার নবী মায়ার নবী বাদশা গো, মদিনার মাটিতে দুইটা মানুষে কোন কিতাবের মধ্যে এসেছে বাবা তিনটা মানুষে, তো দুইটাই হোক বা তিনটাই হোক, তিনটা মানুষে আমাকে ডিস্টার্ব করছে। মদিনার মাটিতে আমাকে ভালো করে থাকতে দেয় না, আমাকে ডিস্টার্ব করছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার বাবা এই স্বপ্নটা দেখার পরে বাদশা নুরউদ্দিন জানা ঘুম ভেঙে গেল। বাদশা নুরউদ্দিন ঘুম থেকে উঠে অঝোর নয়নে বাবা কান্না করতে লাগলেন। বিরাদার, বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার গোসল করে আপনার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন ওগো আল্লাহ, আমি তোমার নবীকে আমি স্বপ্নে দেখেছি গো আল্লাহ। নবীর কথা এতদিন কোরআনে পড়েছিলাম, হাদিসে পড়েছিলাম, কিন্তু আমার মতো গুনাহগার বাদশা নুরউদ্দিনকে তোমার নবী স্বপ্নে দিদার করিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর চেহারাটা দেখে, নবীর মুখটা দেখে অনেক দুঃখিত লেগেছে। রব্বুল আলামিন ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না। মদিনা তো হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র, রব্বুল আলামিন তারপরে মদিনার মাটিতে মুসলমান হয়ে নবীর উপরে কে দুশমনি করছে, নবীর উপরে আক্রমণ করার কে চেষ্টা করছে গো আল্লাহ, আমি কিছুই বুঝতে পারি না। ব্রাদার, এই চিন্তা ভাবনা করতে করতে বাদশা নুরউদ্দিন আপনার বাবা ঘুমিয়ে পড়েছে। দ্বিতীয় দিন আবার বাদশা নুরউদ্দিন জঙ্গিকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাবা স্বপ্নে দিদার করালেন। বলেন, বাদশা নুরউদ্দিন রে, ও বাদশা নুরউদ্দিন জঙ্গি, তোমাকে আমি 2 দিন ধরে স্বপ্নে দিদার করালাম। এই যে 3টা মানুষে আমাকে মদিনার মাটিতে ডিস্টার্ব করছে। বাদশা নুরউদ্দিন তখন আবার ভাবতে লাগলেন, আল্লাহ, আমি কি করে এই 3টা মানুষকে চিনব গো আল্লাহ। বাবা সেই দিনে বাবা এই চিন্তা ভাবনা করতে করতে বাদশা নুরউদ্দিন আপনার ঘুমিয়ে পড়েছে। তৃতীয় দিন আবার আল্লাহ নবী স্বপ্নে দিদার করালেন। বললেন, বাদশা নুরউদ্দিন রে, তোমাকে 2 দিন ধরে আমি তোমাকে স্বপ্নে দিদার করলাম, দেখালাম। এই যে 3টা মানুষে মদিনার মাটিতে আমাকে ডিস্টার্ব করছে। বাদশা নুরউদ্দিন আপনার ঘুম থেকে উঠে অঝোর নয়নে কান্না করতে লাগলো। তার আপনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কাছে চলে গেল। জালালউদ্দিন মৌসুলিকে যে বললেন, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি গো, আমাকে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমাকে স্বপ্নে দিদার করিয়েছে। আমাকে বলেছে, আরে বাদশা নুরউদ্দিন, তোমাকে আমি 3 দিন ধরে এই 3টা মানুষকে দেখালাম যে মদিনার মাটিতে আমাকে ঠিক মতো থাকতে দেয় না, মদিনার মাটিতে আমাকে ডিস্টার্ব করছে। বেরাদার, তারপরে তুমি কোনো গুরুত্বই দিলে না আমার কথাতে। তুমি কি আমি নবীকে কি ভালোবাসো না নাকি? আর রব্বুল আলামিন তখন আপনার বাদশা নুরউদ্দিন যখন এই স্বপ্নটা দেখেছিল বাবা অঝোর নয়নে কাঁদতে লেগেছিল। মহান আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বলেন, রব্বুল আলামিন আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের আমি আসল রহস্য খুঁজে বের না করব, ততক্ষণ পর্যন্ত আমি বাদশা নুরউদ্দিন দুনিয়ার কোনো খাবার খাবো না। বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে স্বপ্নের কথাগুলো বাবা খুলে বললেন। জালালউদ্দিন মৌসুলি তখন বললেন, আরে বাদশা নুরউদ্দিন, মদিনার মাটিতে হয়তো আল্লাহর নবীর রওজার উপরে, আল্লাহর নবীর রওজার উপরে কেউ আক্রমণ করার চেষ্টা করছে। এ বাদশা নুরউদ্দিন, আর দেরি করা যাবে না গো, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে চলো।
বেরাদার, তখন বাদশাহ নুরউদ্দিন এবং জালালউদ্দিন মৌসুলী সহ আপনার তার দলবলকে নিয়ে বাবা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যখন প্রবেশ করেছে, মদিনায় যখন ঢুকেছে, মদিনায় যেমন ঢুকেছে, মদিনাতে ঢোকার পরে মদিনায় যে আপনার বাদশাহ নুরউদ্দিন জঙ্গে আপনার এলান করে দিলেন, মদিনার মাটিতে ঢোকা মাত্রে মদিনার মানুষকে বলে দিলা, আরে মদিনার মানুষেরা, আজকে থেকে তোমরা মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবা না। বাইরে থেকে যদি কেউ এই মদিনাতে যদি প্রবেশ করতে চায় তাহলে থেকে প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবে না। বাদশার এলান হয়ে গেল। বেরাদার, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনার প্রত্যেকটা মানুষের চেহারা আপনার দেখে আর মিলাই। ওই যে আল্লাহর নবী দেখিয়েছে স্বপ্নে যে এই যে তিনটা মানুষ আমাকে ডিস্টার্ব করছে, মদিনার সকল মানুষকে দেখে বাদশাহ নুরউদ্দিন প্রত্যেকের চেহারাকে মিলাই, কিন্তু সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু তিনটা মানুষকে আর দেখা যায় না। বাপ, তিনটা মানুষকে দেখা যায় না। তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলীকে বলেছিল, আরে আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলী, ব্যাপারটাকে আমি কিছুই ভাবতে পারি না। মদিনার প্রত্যেকটা মানুষকে দেখা যায়, কিন্তু ওই তিনটা মানুষকে আর দেখা যায় না, তিনটা মানুষকে দেখা যায় না। তখন তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলী বলেছিল, ওই জালালউদ্দিন মৌসুলী, ও বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, একটা মদিনার মাটিতে, এই মদিনাতে একটা বড় করে একটা আপনার ভোজের ব্যবস্থা করো, সকলকে নিমন্ত্রণ করো, আর বলে দাও আমার দাওতে তোমাদের মদিনার মানুষকে প্রত্যেককে আসতে হবে। তোমরা যদি কেউ যদি আসতে না পারো, যদি অসুস্থ থাকো, আমি বাদশাহ নুরউদ্দিন আমার উট পাঠিয়ে, খচ্চর পাঠিয়ে, গাধা পাঠিয়ে তাকে আমি বাড়ি থেকে নিয়ে আসব, কিন্তু প্রত্যেককে আমার এই দাওতে অংশগ্রহণ করতে হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। মদিনার মানুষেরা সকলে ওই বাদশাহ নুরউদ্দিনের জঙ্গির আপনার দাওয়াতে সকলে বাবা খেয়ে খেয়ে যায়, আর প্রত্যেকের চেহারা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আপনার মিলায়। মদিনার মানুষের সকলের খাওয়া দাওয়া আপনার কমপ্লিট হয়ে গেল, কিন্তু বাবা ওই তিনটা মানুষকে আর দেখা যায় না। বাদশাহ নুরউদ্দিন তখন মদিনার মানুষকে বলেছিল, আরে মদিনার মানুষেরা, হে মদিনার মানুষেরা, একটা সত্য কথা বলবে রে। আচ্ছা বলো তো, তোমাদের মদিনাতে এমন কি কেউ আছে যে আমার দাওয়াতে আসেনি? তখন মদিনার মানুষেরা বলেছিল, না গো বাদশা, না, আমাদের সকল মদিনার মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বাদশা নুরউদ্দিন তখন বলেছিল, এ মদিনার মানুষেরা, আমার সঙ্গে যদি তোমরা কেউ চালাকি করো তাহলে তার হাসর খুব বুরা হবে, তার হাসর খুব কঠিন হয়ে যাবে। তখন মদিনার মানুষেরা বলেছিল, ওগো বাদশাহ, এই মদিনার সকল মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তিনটা মানুষ আপনার এই দাওয়াতে অংশগ্রহণ করে নাই, তিনটা মানুষ আপনার দাওয়াতে আসে নাই। তারা আল্লাহ নবীর রওজার কিছু দূরে তারা একটা কুড়িয়া করে ঘর করে সেখানে থাকে। তারা অনেক আল্লাহওয়ালা মানুষ, তারা কোরআনের তেলাওয়াত করে, তারা টুপি জুব্বা পাঞ্জাবি ছাড়া কোনো সময় থাকে না, তারা তাসবিহ পড়ে, তারা কোরআনের তেলাওয়াত করে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা মদিনার মানুষকে দান খায়রাত করে, মদিনার মানুষকে তারা হেল্প করে, তারা অন্যের কোনো দাওয়াত খায় না। দেখেন কত বড় আল্লাহওয়ালা, ওই দুটাই গুপ্তচর। বেরাদারান ইসলাম, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তখন বলেছিল, কত বড় আল্লাহওয়ালা আছে, আমাকে একটু দেখা দরকার। তখন মদিনার মানুষেরা সকলে হাত জোড় করে বাদশাকে বলেছিল, বাদশাহ মহাশয়, আপনি দয়া করে, আপনি মেহেরবানি করে তাদের সঙ্গে বেয়াদবি করবেন না, নচেত আল্লাহর গজব হয়তো আপনার উপরে পড়ে যাবে। বাদশাহ গো, তারা অনেক আল্লাহওয়ালা মানুষ, তারা মদিনার মানুষকে দান খায়রাত করে, মদিনার মানুষকে হেল্প করে, তারা
সব সময় আপনার জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে। বাদশাহ নুরউদ্দিন তখন বলেছিল, তখন দুইজন সৈনিককে পাঠালো। তা আপনার দেশে দুইজন সৈনিক আপনার ওই তিনটা মানুষের কাছে গেল। মদিনার মানুষেরা তাদের পিছনে পিছনে যেতে লাগলো। বাদশার সৈনিকেরাকে বলেছিল, এরে বাদশার সৈনিকেরা, তোমাদেরকে জোড়হাত করে বলছি, তোমাদেরকে দয়া করে বলছি, তোমরা তিনটা মানুষের সঙ্গে বেয়াদবি করিও না। তখন আপনার সেই দুইজন ব্যক্তি সেই তিনটা মানুষের বাড়িতে গেলেন। দরজাতে যে ঠক 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 করে আওয়াজ দিলেন। বলেন কে? বলে আমরা বাদশার দরবার থেকে এসেছি। বলে কেন এসেছো? বলে আমরা এসেছি আপনাদেরকে বাদশার দরবারে নিয়ে যাব। বলে না, আমরা বাদশার দরবারে এখন যেতে পারবো না, আমরা এখন ইশকের জিকিরে আছি। কিসে আছি? ইশকের জিকিরে আছি, কোরআনের তেলাওয়াত করছি, নামাজ পড়ছি। আমরা ইবাদত ছেড়ে বাদশার দরবারে যাব না। বেরাদারান ইসলাম বলছে আমরা ইবাদত ছেড়ে বাদশার দরবারে যাব না। এতবার করে বলার পরে তখন তিনজন মানুষ একই উত্তর, আমরা যাব না। বাদশার দরবারে সেই দুইজন সৈনিক আবার ফিরে গেল। বাবা বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাকে পুরো ঘটনাটা আপনার খুলে বলল। বলে বাদশা মহাশয় গো, তারা অনেক আল্লাহওয়ালা মানুষ। যখন তাদের বাড়ির কাছে গেলাম, ভিতর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে, তাসবির গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে। বাদশা তারা মদিনার মানুষকে হেল্প করে, তারা তো তসবিহ টুপি পাঞ্জাবি নিয়ে ব্যস্ত থাকে, তারা ইবাদত করে, তারা জিকির আজকার করে গো বাদশা, তারা আপনার এই দাওয়াতে আসবে না। বাদশা নুরউদ্দিন তখন বলেছিল, তারা যদি না আসে, আমি বাদশা প্রয়োজন হলে আমি নিজে যে সেখানে তদন্ত করব, নিজে যে আমি দেখব কেন তারা আসলো না আমার এই দাওয়াতে। মদিনার সকল মানুষ এসেছিল। বেরাদার বাদশা নুরউদ্দিন জঙ্গি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, উলামার সম্মানে দাঁড়িয়ে যেতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তখন বাবা সেই তিনজন মানুষের বাড়িতে গেলেন। যে তখন তাদের দরজাতে ঠক ঠক করে আওয়াজ দিলে। বলেন কে গো? তখন বাদশাহ নুরউদ্দিনকে বলেছিল, আমি বাদশাহ নুরউদ্দিন। বাদশাহ নুরউদ্দিন যখন বলল যে আমি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তখন সেই তিনজন মানুষ তখন উত্তরে বলেছিল, ওই বাদশাহ মহাশয়, এই সময় দরজা খোলা যাবে না। তখন তিনজন মানুষকে বলেছিল, তোমরা যদি দরজা না খুলো, আমি বাদশাহ তোমাদের এই দরজা ভেঙে আমি ঘরের মধ্যে প্রবেশ করব। বেরাদার যখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, বাবা ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজলো। সে ঘরের মধ্যে একটা তসবিহ আর একটা কোরআন শরীফ ছাড়া আর কিছু পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন তখন আপনার ভাবতে লাগলো যে রব্বুল আলামিন আমাকে তো এই তিনজন মানুষের চেহারা আল্লাহর নবী আমাকে দিদার করিয়েছে, স্বপ্নে দেখিয়েছে। আল্লাহ গো, আমি তো কিছুই ব্যাপারটা বুঝতে পারি না। বিরাদার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আপনার তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে যেমনই বাবা আপনার জায়নামাজটা উঠিয়েছে, দেখে জায়নামাজের নিচে একটা বড় একটা পাথর রাখা আছে। তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আপনার তার সৈন্যদেরকে বলল, এই পাথরটাকে উঠাও। তখন বাদশাহ নুরউদ্দিনকে আপনার ওই তিনজন মানুষ তখন বলেছিল, বাদশাহ গো, আপনাকে দয়া করে বলছি গো বাদশাহ, আপনি দয়া করে ওই পাথরটা উঠাবেন না। বলে কেন উঠাবো না গো? বলে এই জন্য উঠাবে না গো, এই জন্য উঠাবে না যে এই পাথরের উপরে বসে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা নামাজ পড়ি। বাদশাহ নুরউদ্দিন তখন বলেছিল, এদের কোনো কথা শোনা যাবে না, এদের পাথরটাকে উঠাও। যেমনই বাবা পাথরটা উঠিয়েছে, পাথরের নিচে একটা আপনি দেখেন যে একটা সুড়ঙ্গ করতে করতে গর্ত করতে করতে অনেক দূর চলে গেছে। বাদশাহ নুরউদ্দিন তখন আপনার সেই গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন, যেতে যেতে দেখে আল্লাহর নবীর রওজার কাছাকাছি পৌঁছে গেছে। এক হাত এক বিট যদি আর খুদে, তাহলে আল্লাহর নবীর লাশটাকে বের করবে।
বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আপনার গর্ত থেকে বাবা বের হয়েছে। আল্লাহু আকবার বলে আপনার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। কারণ বাদশাহ নুরউদ্দিন এত আল্লাহর নবীর আশিক ছিলেন, এত দিওয়ানা ছিলেন। আমার নবী বাদশাহ নুরউদ্দিনকে বলেছিল, বাদশাহ নুরউদ্দিন রে, তোমাকে আমি 3 দিন ধরে স্বপ্নে দিদার করালাম, তুমি কোনো রিপ্লাই দিলে না, কোনো উত্তর দিলে না, তুমি কি নবীকে ভালোবাসো না নাকি? তখন বাদশাহ নুরউদ্দিন বলেছিল, রব্বুল আলামিন, আজ থেকে আমি কসম করে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই স্বপ্নের আমি আসল তথ্যটা যতক্ষণ পর্যন্ত বের না করব, আমি বাদশাহ নুরউদ্দিন দুনিয়ার কোনো খাবার খাবো না। বাদশাহ নুরউদ্দিন যখন আপনার সেই গর্ত থেকে বেরিয়ে আসলো, 3 জন মানুষের হাতে পায়ে রশি যেন বেঁধে দিল মদিনার মানুষেরা। তখন বাদশাহ নুরউদ্দিনকে বলেছিল, বাদশাহ গো, এই আল্লাহওয়ালাদের সঙ্গে আপনি বেয়াদবি কেন করছেন? তখন মদিনার মানুষকে বলেছিল, এরে মদিনার মানুষেরা, কেন এদের হাতে পায়ে আমি রশি বেঁধেছি, এর কারণটা তোমরা কি জানতে চাও? মদিনার মানুষেরা বলেছিল, হ্যাঁ গো বাদশাহ, আমরা জানতে চাই। তখন মদিনার মানুষকে বলেছিল, দেখো, এরা মাটি খন্দন করতে করতে আল্লাহর নবীর লাশকে চুরি করার জন্য এরা এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, সত্য কথা বলবে, নচেৎ তোমাদেরকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন বলেছিল যে বাদশাহ গো, ঠিক আছে, আমরা সত্য কথাই বলবো। তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আসলেই তোমরা মুসলমান না অন্য ধর্মের মানুষ? তখন তারা উত্তরে বলেছিল যে বাদশাহ গো, আমরা মুসলমান নয়, আমরা হচ্ছি ইহুদি। আমরা ইহুদি, কিন্তু মুসলমান সেজে আমরা এই মদিনাতে এসেছি, কারণ মানুষ যেন আমাদের আসল চেহারা যেন দেখতে না পায়। আমরা যদি ইহুদি হইয়া এই মদিনার মাটিতে যদি আসি, তাহলে আমরা সাকসেস হতে পারবো না। তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবীর লাশটাকে চুরি করে তোমরা কি করবে? তখন তারা উত্তরে বলেছিল, সারা পৃথিবীর মুসলমানদের ক্ষমতা তাদের দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানেরা যখন অসুবিধাতে পড়ে, মুসলমানেরা যখন কোনো সমস্যাতে পড়ে, দয়ার নবী, মায়ের নবীর ওসিলা নিয়ে যখন দোয়া করে, আমার আল্লাহ পাক মদিনা তখন সেই মুসলমানদের সমস্যাকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই লাশটাকে চুরি করে যদি আমাদের নিজেদের দেশে নিয়ে যেতে পারি, তাহলে মুসলমানদের দোয়া আর কবুল হবে না, মুসলমানদেরকে আচ্ছা মতো আমরা পিটাতে পারবো। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো এই ইহুদি জাতিরা মুসলমানদের কোনোদিন আপনার বন্ধু নয়, এরা হচ্ছে শত্রু। সেই জামানাতে আল্লাহর নবীর লাশ চুরি করার চেষ্টা করেছিল। আর এখন কিছু আপনার ইহুদি, কিছু বিধর্মী, কিছু আপনার ইসলামের শত্রুরা আপনার দিনের পর দিন মসজিদের উপরে আক্রমণ। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমাদের মালদার আদিনাতে এই মসজিদে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। এতদিন ধরে কেউ পেল না, আর ও হঠাৎ করে শিবলিঙ্গ পেল। এটা একটা রাজনীতির চক্রান্ত। যাই হোক, আপনাদের সম্মুখে আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের ভিত্তিতেই যাহা কিছু কথা বললাম, ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ভ্রান্তি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী।